নাওয়ালিতে ওই দেখছেন লোকজন চড়েছে ওর উপরে। এই পাহাড়ের সাথে স্মরণীয় ঘটনা জড়িয়ে আছে। তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পূর্বে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ম্যাক্সিমাম নবীদেরকে আল্লাহ নবুয়ত দান করেছেন 40 বছর বয়সে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40-এর কোঠায় পৌঁছালো তখন তিনি এই পাহাড়ের উপরে ধ্যানে মগ্ন থাকেন। ওই পাহাড়ের উপরে একটা গুহা আছে, এই পাহাড়ের উপরে এই একটা গুহা আছে। এই যে গুহা, এই গাড়ে সৌদ, এই যে গুহাটা দেখছেন, হ্যাঁ দেখো এই যে এই পাহাড়ের উপরে একটা গর্ত আছে, একটু ভয়ঙ্কর জায়গা। এই গর্তের মধ্যে এটা সম্পূর্ণ পাহাড়ের উপরে কিন্তু ওই গর্তটা, এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন। এমন ওই তখন তো ইসলাম আসি নাই, হয়তো ঈসা আলাইহিস সালামের দিনের আঙ্গিনা ওই ধাঁচে তিনি এখানে ইবাদত করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তার সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেইখানে খাবার পরিবেশন করতেন। সুবহানাল্লাহ, কত ইসলামী যুগ। এখন তো এই যে পাকিস্তানি ভাইরা আপনারা একটু রোধ করছে, তখন তো তাও ছিল না, এই ব্যবস্থাও ছিল না। ওই পাহাড়ের উপরে স্বামীর জন্য খাবার পরিবেশন করতে। এক পর্যায়ে যখন এখানে ধ্যানে থাকার পর জিবরিল আমিন রাসূলের কাছে এসে বলেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। জিবরিল রাসূলকে চেপে ধরলেন, একবারে আলিঙ্গন করে চেপে ধরে বলছেন যে তুমি পড়তে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। কারণ আক্ষরিক জ্ঞান তো তিনি কার কাছে শেখেন নাই। এরপরে একবার দুইবার না, তিনবার রাসূলকে চেপে ধরছে। আর জিবরিল আমিনের 600 দানা পাখা, কয়শত ভাই, বিশাল দেহ অধিকারী। অবশেষে তাকে ছেড়ে দিয়ে দ্বিতীয়বার বলছে যে ইকরা মাইয়া মুহাম্মদ, আমার সাথে আপনি পড়তে থাকুন। তখন হচ্ছে ওই সূরা আলাকের 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত নাযিল হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামছে, থরথর করে শরীরে কম্পন সৃষ্টি হয়েছে।